এটা হচ্ছে নলছিটি উপজেলা। সকালবেলা আসছি, ভালোই হয়েছে, রাস্তা ফাঁকা আছে। এখন আবার রৌদ্র উঠছে, এতক্ষণ ওয়েদারটা ঠান্ডা ছিল। বরিশাল রাস্তা ওইটা। চেনা যায় না, অনেক আগে আসছি তো, রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেছে। রাস্তাঘাট এই মাঠটা দেখে চিনলাম। তো এর আগে আসছিলাম তখন সিঙ্গার একটা বাইক ছিল আমার 125-এর। তো অনেক আগের কথা, 2013 সালের কথা। এটা হচ্ছে কীর্তনখোলা নদী। নদীর পাশ থেকে রাস্তাটা অনেক ভালোই। এখান থেকে আমরা হাইওয়েতে উঠবো, পটুয়াখালী কুয়াকাটা যে হাইওয়ে, ওই হাইওয়েতে উঠবো। ওই হাইওয়েতে ওঠার পর বরিশালে ঢুকে যাব। এখান থেকে দবদবিয়া ব্রিজটা দেখা যাচ্ছে ওই যে, আর ওপার হচ্ছে বরিশাল শহর। তো এখনো আমরা এটা নলছিটির ভিতরে আছি। তো বন্ধুরা, চলতে চলতে 0 পয়েন্ট চলে আসছি। তো এটা হচ্ছে পটুয়াখালী কুয়াকাটা হাইওয়ে রোড, আর আমরা এখন যাব বরিশালের দিকে। ওই ডান দিকের ওইটা যে বাস আসলো ওইটা হচ্ছে পটুয়াখালী কুয়াকাটা, আর এখন আমরা এটা যাচ্ছি বরিশালের দিকে। আর বের হলাম নলছিটি রোড থেকে। তো এখন আছি আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। তো সামনে হচ্ছে দবদবিয়া ব্রিজ, এই হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গেট। তো এটা হচ্ছে দবদবিয়া ব্রিজ, 2 লেনের একটা ব্রিজ। তো এখান থেকে কীর্তনখোলা নদীটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। কীর্তনখোলা নদী, কীর্তনখোলা। তো এই ব্রিজটা 4 লেনের যে কেন করে নাই আমার মাথায় ধরে না। এত প্রেশার একটা রাস্তায় কিভাবে সামলাবে 2 লেন দিয়ে, এত গাড়ির যানজট। দেখেন যে খুব ব্যস্ত রাস্তাটা। 4 লেন করলে সামনে আর করতে হতো না, এখন তো এটা আর একটা ব্রিজ করতে হবে সামনে। আজকে রাস্তায় শুধু গরু দেখি, এত গরু আসলে কোথা থেকে আসে।
ভয়ঙ্করভাবে ওভারটেকটা করলো মোটরসাইকেল। এক দুর্ঘটনা তো এইভাবেই হয়, ওই পাশ থেকে যদি একটা কিছু আসছে পড়তো তুমি কোথায় যান। ওভারটেক করার একটা সিস্টেম আছে, করলেই তো হয় না। তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করে দিব। আজকের ব্লগটি আর লম্বা করব না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রেট সেভ লাইফ। আল্লাহ হাফেজ।